কি রে তোমার তোকে কি বললো স্টার্ট করেছিস? হ্যাঁ করেছি, বলো। ও তো একটা কথা বলি বন্ধুরা, তোমরা আজকে সকালবেলা আমাদের বাড়ি কটকটি আসছে, এসে সকালবেলা দুঃখ করছে যে দাদা আমি তোমাদের বাড়ি আসি বলে আমাকে তোমরা নাকি কমেন্ট বক্স ভরাই দিচ্ছ, আমি নাকি হ্যাংলা, মানে ওকে নাকি হ্যাংলা বলছো, লোভী বলছো, আমার বাড়ি দিদির শরীর খারাপ, ফল মূল সব খাইয়ে নিচ্ছে। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, ও সত্যি হ্যাংলা গো, ও সত্যিকারের হ্যাংলা। ও দিদির শরীর খারাপ, ফল মূল, দিদির শরীর খারাপের ফলগুলো ও খেয়ে নেয়, ফ্রিজের একটা মিষ্টি ফিষ্টি কিছু রাখে না, মাছ মাংস সব কিছু, মানে ঘরের কিচ্ছু রাখে না। তো কি আর করা যাবে বলে, যাই হোক না কেন সুনাম করতেছিল আমার বসে বসে দুর্নাম করতে, সেটা ভালো মতন জানা আছে। পুরো কথাটা শোনো, শুনলামই তো আমি। যাই হোক না গো, মেয়েটা ভালো। দিদি একবার বলছে খালি যে কিরে পুজোটা দিয়ে দে, পুজোটা দিতে বসেছে, মানে এমনি যাই হোক না কেন ভালো। তো তারাও সামনে বলি, তো তোমরা মনে মনে রাখবা, ঠিক আছে? মনে মনে রাখবা, তোমরা কিন্তু প্রকাশ করবা না, ঠিক আছে? আমি জানি তো হ্যাংলা, মনের মধ্যে রাখবা, ওরে বলবা না, ঠিক আছে? এই এগুলো সব পুজো দেবো। আরে সব গাছে ফুলগুলো তুলে দিচ্ছ। বাবা তুলি কেন? একটা ঠাকুরকে তোমরা ফুল দাও না, দুটো মাত্র ফুল ছিচ্ছি। ঠাকুরের আসনে ফুল না দিলে হয়? তো দাদা পারতে দেয় না রে। ফুল না দিলে জানিস কি হয়? ফাগুন গাছ ঠাকুরকে নষ্ট ফুল হয়ে যায়। দিতে হয়। আমাকে জিজ্ঞেস করেনি, আমি জানি না, ও পট করে বেরিয়ে ফেলেছে। আরে তো দাদা পারতে দেয় না রে, হ্যাঁ? পারতে দেয় না তো দাদা ফুলগুলো। ঠাকুরকে দেখুন এটার কোনো কথা বলছো? ঠাকুরের পুরো গাছ মানে নাড়া করে দিচ্ছে একেবারে। ই বাবা, এই কতি বাড়িতে আসে নাকি ও? কথা বলছো মানে ছাগলাম মারছে, ও সব এ করে দেবে নাকি? আর আবার ভুল হবে, থাক পেরে নিয়েছে পেরে। আবার ভুলে যাবে মানে? সামনে ঠাকুর ছাগলাম মারছে বলে গাছগুলো এরকমভাবে ধ্বংস করতে হবে? তোমার তো একটা সূর্যমুখী ফুল ছিল বলে মাঠে করে অনেক কিছু করতেছো। আরে বাবা এত আরে এগুলো তো তো ঠাকুর। এত বড় ঠাকুরকে দেওয়া বলে তোমার ঠাকুরের দেওয়ার জন্য এই গাছ লাগাইছি আমি। ঠিক আছে পেরে ফেলেছে পেরে। কি ফেলে ফেলছে? আসবে না আমাকে বাড়ি, আসবে নাই। ছাগলাম মারছে নাকি একেবারে? এটা কি আমি খাবো না, কিন্তু ঠাকুরের চরণেই দেবো। আরে, কি এরকম মেলা তর্ক করে? আমি কি শখে তুলেছি এগুলো? আমি এগুলো ঠাকুরের গাছটা এভাবে কথা বলে কিন্তু কল করে দিচ্ছি। এগুলো আমি লাগাইছি কিন্তু তোলার জন্য না, ঠাকুরের দেওয়ার জন্য লাগাইনি আমি। হয় তুই তো জানিস যে তো দাদা ফুলগুলোকে তুলতে দেয় না, কেন তুলিস? এই ফুলগুলো তোলার জন্য লাগাইছি। তোমার কয় ফুল লাগবে? তুমি তো এতগুলো ফুল, আমি তো কটা ফুল ছিলেছি? দুটো ফুল ছিলেছি মাত্র। গাছটাকে পুরো নেড়া করে দিয়েছে। কোথায় নেড়া করে দিচ্ছি? তুই গাছটা কি করছে? গাছটাতে একটা ফুল নেই। তুলি কেন গাছটা? ছোট গেল না, গাছ আমি নেড়া গাছ নিয়ে আমি কি করবো? বাবা গাছটা তুমি ফেলে দিয়েছো? কি শুরু করেছিস বাড়ির মধ্যে? বাড়িতে আসে খালি শুধু তো ধ্বংস করতে দিতে আসে একেবারে। আরে ছোট মানুষ পেরে নিয়েছে হয়ে গেছে তো ফালতু চিল্লা যাচ্ছিস কি? ঠিক আছে, খাবার থেকে শুরু করে অন্যায় অত্যাচার সবকিছু শুরু করতে যাচ্ছে। দেখ তুই দেখ কি করলো সর্বনাশটা। বুঝতে পারছি যে গাছটা তুমি শক্ত লাগিয়েছো। আরে ও বুঝতে পারিনি হয়তো। ছাড় বাদ দে। ছাড়ো দাদা। ঠিক আছে ছাড়। ওরা কিসে কাজ থেকে তো বলছে তুমি অনেক কাজ দাও কার জন্য, তুমি কাজ দাও কার জন্য। ঠিক আছে ছাড় বাদ দে। ছাড়ো হাতটা ছাড়ো। যাবে, যাবে, যাবে। সূর্যমুখী ফুল তোমার বাড়িতে যখন গাছ ছিল, তখন ফুল ছিলেছি, তাও তোমার কথার মধ্যে একটা মিষ্টি ভাব ছিল। দাদা কিভাবে ব্যবহারটা করলে আমার সাথে? আমি কি ইয়ার্কি মারার জন্য ফুলটা তুলেছিলাম নাকি? এই কি হচ্ছে কি? না আমি ইয়ার্কি মারার জন্য ফুলটা তুলেছি, কত কথা শোনালে তুই কিছু বললি না। ওখানে চুপচাপ বসে না, আছিস। এটা কিন্তু দাদা তোমার ভুল দাদা। আমি দুটো ফুল ছিঁড়ছি বলে গাছটা ছুঁড়ে ফেলে দিয়েছি, দেখ আমি প্রথমে দেখিনি, এখন দেখলাম। মানুষ কেন রে? পুজো তো বলবো না ঠাকুর বলছে নাকি ফুল গাছ তো ফুল তুলে দিলে কি গাছ গাছ নষ্ট হয়ে যায়, ফুল না তুলে দিলে গাছ নষ্ট হয়ে যায়। দেখ হ্যাঁ। তুমি বলছিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই ছাড় চিল্লাস না, আমি দিই, ছাড়। ও কিন্তু মার খাবে কিন্তু আমার কাছে। আমি কোনোদিন মাইরে দাদা শুধু শুধু দাঁড়া কাজ দিয়েছে, এই কান্না দেখাচ্ছে, মায়া দেখাচ্ছে আমার একবার। ও ফুলগুলো ছেড়ে গাছ পা ছুঁড়ে ফেলে দিচ্ছিস। গাছ ছুড়বে না, ও আমার গাছ নাড়া করে দিল কেন? কে আরে জন্য? তোর ঘরের তো ঠাকুর। আসবে না আমার বাড়ি, আসবে আসবো না তোমার না, বাড়িতে। আসবো না, এই আসবো যে না। আজকে গেলাম তোমার বাড়িতে, আমি আসবো না, না, আসবো বাড়ি না। চো। শুধু বাড়ি যেতে বলেছি তোকে, আমি হেঁটে চলে যাবো কিন্তু। চুপ কর, চুপ আদিকে আদিকে। বাড়ি চ। না আদিকে আয়। আচ্ছা একটা ফুল ছিঁড়ছি, তাতে অত বড় বড় কথা কি করে আসে? ঠিক আছে ঘরে ঢোক। ছাড় দাদা, ভুল করে এই জন্য প্রথম থেকে আমি শুরুতে তোমার বলছি না, ফুল গাছ গাছ লাগাতে। আমি সব ফুল গাছ নেড়া করে দেবো, আমাকে তুমি উল্টো একটা কথা শোনালে তো সব ধ্বংস করে দেবো আমি। ক্যামেরা লাগানো আছে, আগে ধ্বংস ক্যামেরা লাগানো করবো, আছে। আগে তোমার ক্যামেরা ভাঙবো, তারপর ধ্বংস করবো। আসো। না
একটা না 3-4টা ক্যামেরা লাগানো আছে, তুমি গাছে হাত দিও, সব আরে ক্যামেরা বাবা, আমি চুপ দেখবো। করবি তোরা, একটা দেখবো। ফুল হ্যাঁ, নিয়ে কি বলবো, শুরু করেছিস? বলবো না, বল। এটা এই কাছে আমারে ক্যামেরা লাগানো আছে আমার বাড়িতেও, ওর দেখি হাত ঢোকে ক্যামেরা। আমার ঘন্টাও আসে না তোমার ক্যামেরা। বাবা। আর তোমার বাড়িতে আমি জীবনে আসবো না, এটা মাথায় রাখবা পুরো। বাবা তুই কি বাড়ি যাবি? তুই কি যাবি বাড়ি? হ্যাঁ এদিকে আয়, তুই কি ছেলে যাবি? করছে রাগারাগি করছে, এদিকে আমি আয়। হেঁটে চলে যাবো, তুই যাবি না তো? দাদা ভুল করে বলে ফেলেছে, কি করবি কিছু, এদিকে আয়, এদিকে আয়। এ বাবা, ফুল সাজিয়ে রাখবা, ঠাকুরের আসলে দিতে হবে না। এই কাজটা কতদিন ধরে না, তুমি এরকম ঠিক হয়েছে, বেশি পিছনে বাড়াবাড়ি লাগানো। করছিস, ঠিকই হয়েছে। তুমি তোরা আমার মানুষকে পিছনে বলার লাগানো। একটা লিমিট আছে। তো ঠাকুরটা দিছিল, কাজ বাজ করে দিচ্ছিল, তো এরকম করছে কেন তুমি? এটা কিন্তু ঠিক হয়নি। দেখো কোথায় গেল দেখো। তুই দেখ যে যা, দাদার এখানে রেখে যা। গাছটা এখানে কি হবে, মরলে কি ফুলগুলো বুকে করে নিয়ে যাবি নাকি শ্মশানে? থাকবে নাকি? সত্যি দাদা। বুকে করে শ্মশানে করে সব ফুল নিয়ে যাবি? ঠাকুরের স্মরণে না দিলে ও কি তুলবে জানি না, আমি কিন্তু সব তুলে ফেলে দেবো। আমি বলে দিলাম এই ফুল ফুল নিয়ে যদি অশান্তি করিস। এটা ফুলের জন্য তুমি এরকম ব্যবহার করছো? ভালো লাগছে এবার? এবার ভালো লাগছে? বলার একটা সত্যি। limit থাকে, যা নয় তাই বলে যাচ্ছিস। একটা ফুল তোমার তো একে চড়ে একদম দান না সব দেখাই দেবো একেবারে, তুমি ওরে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিচ্ছ একেবারে, এত বড় সাহস হয়ে গেছে। ঠিক করেছে, ঠিক করেছে। আমি আমার বেশি তেরিবারি করবে, সব ধরে আমি তুলে দেবো। তুলে দেখাও, এই না, একে চাপড়া দিয়ে দেবো কিন্তু কই দিচ্ছি, ও ঢুকতে দেবা না বাড়তে, আমি বড় কই দিলাম। মেয়েটা তো চুপচাপ পুজো দিচ্ছিল। পুজো দিচ্ছিল, কাজে ফুল তুললো, কে জন্য তুললো? তো কে একটা জন্য তুললো? ঠাকুরের চরণে, কেন? ঠাকুরের চরণে দুটো ফুল দিয়েছে, তো কি মহাভারত? আমি কিনে দেবো, আমি কিনে দেবো, আমি কিনে দেবো, আমি কিনে দেবো। এত ফুল বাড়ির মধ্যে দেয়, একটা ফুল হ্যাঁ তুমি কাটতে দেয় ফুলটা না, একটু বল বেশি তো? করে কিরম ফেললে করে বাবা। দেয়, পুরো আমার এই সদ্য ঠিক করেছে। কি মামা পুজো পুজো হচ্ছে, প্রসাদ দিবি না? ঠাকুরের ফুলকে তুলেছে গাছে। আর গাছের গাছগুলো সব আমার তুলে ফেলে দিল। কে? আর কে? আমার ওই কটকটি গিন্নি। তুমি গাছ দেখ, দিব্যি পুজো দিচ্ছিল, আর দুটো ফুল ছিঁড়েছে, কি এমন অশব্দ হয়ে হ্যাঁ গেছে? তুমি একটু ফুলটা নিয়ে বেশি করো জানো বেশি তো? বাড়াবাড়ি করো তুমি, জানো? এত বাড়ি করা উচিত ছিল না। বালটা আমার কাজ পায় না বসে বসে। দোকানে ফুলের জন্য পুরো মরে যাচ্ছে ঘরে। একটা কিল দিয়ে দেবো তোমার, একদম দিয়ে দেবো একদম। তোমার জন্য ও লাই পাইছে। যখন এই দিনের পর দিন শরীর খারাপ নিয়ে পড়ে রয়েছে, দিনের পর দিন মেয়েটা এখানে বসে রয়েছে, দিনের পর দিন আমার জন্য খেটে আছে, দিনের পর দিন হসপিটালে যেয়ে পড়ে রয়েছে, তার কি কোনো ইসে নেই? একটা বলার লিমিট থাকে। আমি জানি তোর খারাপ লেগেছে, আমি বুঝতে পেরেছি, তারপরে সেটা মনে মনে রাখ। দেখাবি না বাল। বাড়ির মধ্যে একটা ফুল গাছ না, যেই ফুল নিয়ে অশান্তি সেই ফুল আমি রাখবো না, সব তুলে ফেলে দেবো। ও কি তুলবে আমি জানি না, আমি তুলে ফেলে দেবো। আমি তোকে বলে রাখলাম এটা। রোজ রোজ যদি এই ফুল নিয়ে অশান্তি করিস তুই কেউ তুলতে গেলে তুই ওরকম করিস। সেদিনও তোকে আমি বললাম যে দুটো ফুল তুলি ঠাকুরের চরণে দিই। এত ফুলের বাগান করেছিস, ইচ্ছা তো করে যে ঠাকুরের ফুলের চরণে দিই। তুলে ফেলেছে তাকিয়ে আছে কেমন তুই করে? একেবারে ঠিকই বলে, যেটা আমি তোমারই দোষ, ঠিকই বলেছ। কি রে তোমার বাড়াবাড়ি করে না তুই নিজে থেকে বলতো? হ্যাঁ, ও এক্সট্রা কথা বললো না তুই? তুই আমাকে পেয়ে যাস নাকি সবকিছুতে? না এটা ঠিকই বলেছে। ও দিনগুলো ভুলে যায় জানিস তো, যখন ওর সুখের দিন চলে আসে দুঃখের দিনগুলো সব ভুলে যায়, যে একটা মানুষ তার কি পিছনে কত কিছু করেছে। তোর পিছনে কিছু করাই উচিত না জানিস তো, মোড়া না মেরে পুরো ফাটিয়ে দিত আমি। কোথায় চলে গেল? এবার যা, এবার যা। যা, ঠিকই বলেছে তুমি, একটা ফুলের জন্য তোমারই তো পুজো দিচ্ছিল। পুজো দিতে দিতে চলে গেল, যে তোর লজ্জা করছে না? শালা তুই যখন কাঁদছিলি, আমি যখন হসপিটালে ভর্তি, আমি বাড়ি আসার পর শুনলাম যে কত কষ্ট হয়েছে। দেখ ফুল গাছটা, ওই একটার জন্য তোর এই গাছটাও তো গেল। দেখ ফুল শুদ্ধ, দেখ কেমন নষ্ট করলো। কত সুন্দর ফুলটা হবে। আর রাগ হওয়া স্বাভাবিক, একটা ফুলের জন্য ওরকম কেউ করে? যাও যাও যাও, তুমি ঠিকই বলছো, তোমারই দোষ আছে। চলো যাও, ওকে গিয়ে ডেকে নিয়ে আসো। একটা ফুলের জন্য এতটা নাই করতে পারতো। যা ডেকে নিয়ে যা, সেই তো তোমার ডেকে নিয়ে যা, পায়ে ধরে ক্ষমা ছিল নিয়ে বল, ছাড়ো যা হয়েছে। ছোট মানুষ বল, হ্যাঁ সেটাই। আরে তোমারই তো পুজো দিচ্ছিল, এরকম কেউ করে কেউ? বলার মতন করে। তো গাইস এখন কটকটিদের বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখতে পেয়েছো যে কটকটি কি অন্যায়টা করেছে। আর আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো রাগের মাথায়, মানে ছোট মানুষ অনেকগুলো কথা বলে ফেলেছি, তো যার জন্য চলে এসেছি যে একটু রাগটা ভাঙাই। কী করা যাবে, আমিই তো বড়। তো যাই হোক, ওকে এখন দেখি কান্নাকাটি করছে নাকি কী করছে, তো গিয়ে একটুখানি বোঝাই। তো চলো।
কৌশিক কই কটকটি কই ও উপরে কি করছে? কান্নাকাটি করছে। এখনো কাঁদছে? খাইছে? খাওয়া দাওয়া করেনি এখনো। কান্না করার কি আছে আবার? সকালে এইসব ওই কি হয়েছে? আরে ওকে কখন দিয়ে বলছি হ্যাঁ? করিস না, কান্নাকাটি করিস। ওই দেখ, তোকে বললাম কি না, হয়েছে? অন্যায় করছো কেন? অন্যায় করছো বলে তোকে বললাম বলছি তো। দাদা আসবে। দেখেছিস, দেখ আমার কথা মিলে গেল তো। অন্যায় করছো কেন? দেখ, চলো চলো আমার সাথে চলো। তোমাদের বাড়ি হ্যাঁ? যাবো না। আর কোনোদিনও যাবে না? না চলো। আমি যাবো না তোমাদের বাড়িতে। আমি যাবো না, আমি যাবো না, যাবো না। ও যাবে না। এ, অন্য বুঝলা। সময় অনেক কথা বলো, কিন্তু তুমি আজকে আমার অপমান করছো। অপমান আমার করছি? কি বলছে? আমারও যেতে দেবে না বলছে। হ্যাঁ? আমারও যেতে দেবে না বলছে। যাবে না? যাবে না? যাবো না, যাবে না তো? আমি চলে যাবো তাহলে? চলে আমি তোমায় নিতে আইছি কিন্তু। যাবো না আমি। চলো। ও রাগ কমলেও যাবে না। তুমি, আমি এই দুটো ফুল ছিঁচে তুমি গাছটাই তুলে ফেলছো। এই দেখো তোমার জন্য কি আনছি দেখো। আনো। আরে না। না ধরো। আমি আজ সত্যি অনেক কষ্ট পাইছি। নাও। আমার লাগবে না। চকলেট নেবে না? না। তুমি ভালো মেয়ে তো। আচ্ছা কষ্ট হয়েছে? অনেক অনেক কষ্ট হয়েছে? হ্যাঁ? তুমি আমার অপমান করছো, অনেক সময় অনেক কথা বলো, আজকে অপমান করছো আমারে। কি বাবা। সত্যি অনেক খারাপ তাহলে এরকম লাগছে। অন্যায় কেউ করে? আমি আমি জানো না ফুল গাছ নেই? ওর জন্যই তুলছিলাম। আচ্ছা ঠিক আছে শোনো, আর আর কান্না করতে হবে না, ছাড়ো, যা হয়েছে হয়েছে, চলো চলো, যা হয়েছে হয়েছে, ঠিক আছে? এই শোনো না, না না চকলেটটা নাও, আমি একটা খুব ভালো কথা বলছি, শোনো না, আজকে চলো না, অনেকদিন গেম খেলি না, আজকে গেম খেলবো, ঠিক আছে? আজকে অনেক 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 ফাটাই মজা করবো, ঠিক আছে? চলো গেম? আজ গেম খেলবো, চলো। কিসের গেম? আর চলো না, একটা মজা করবো, আর সবাইকে নিয়ে অনেক একটা বেশ খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে, একটা গেম করবো, ঠিক আছে? না চলো, এটা না, আবার ওরকম করবা? না আর করবো না বললাম তো, অন্যায় করবো না কিন্তু, করে দিচ্ছি, একদম অন্যায় করবো না, ঠিক আছে? এ কৌশিক, কৌশিক চলো আজ একটা গেম বাতাই দেয় একবার, সবাই নিয়ে একদম, চলো দেখি কি গেম খেলা যায়। দেখ দেখ দাদা দেখেছিস কত ওই করেছে তোর জন্য। হ্যাঁ, তুমি আমার এত জোর রাগ দেখাই চলে আসলা, তুমি আমার কষ্ট লাগে নাই? তুমিও তো আমার অপমান করছো। তাই জন্যই তো কষ্ট লাগছে বলেই তো এখানে আইছি, নাহলে কি আসতাম? হ্যাঁ ছাড় চল। আচ্ছা, দাদাকে বলিস তো। চলো চলো আজকে চলো ফাটাই গেম খেলবো, ঠিক আছে? আজ অনেক মজা, দিদিকে নিয়ে পুরো চমকাই দেবো আজকে, দিয়ে চলো করবা game? চলো আমার সাথে চলো, কি দিয়ে? চলো না দেখি কি খেলা যায় আজকে, চলো দেখি কি হয়, আর ভালো খাবার দাবার রাখবো, ঠিক আছে? বেশ মজা খেলা হবে, ঠিক আছে? আরে তো চলো। না, দেখ দেখ দাদা কত আয়োজন করেছে তোর জন্য, দেখ। তো চলো রাইস, আজকে কিন্তু গেম আমরা খেলবো, ঠিক আছে? আর কটকটিকে নিতে এসেছি, তো যাই হোক, ছোট মানুষ অত কি আর বোঝে, তো কষ্ট লেগেছে, আর আমারও অনেক কষ্টের গাছ তো হয়ে গেছে, আর বাচ্চা মানুষ কাজ, যে আমারও খুব কষ্ট লাগছে, আর কোনো জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে দেখছি যে না কি করা যাবে, তো মানিয়ে নিতে হবে, ছোট মানুষ আমাদেরকেই বোঝাতে হবে, আর আমারও মাথাটা অনেক গরম হয়ে গেছিলো, অনেক উল্টো সিধে বলে ফেলছি, তো তো চলো টাটা।